আছিস? আমাকে ধর ধর ধরে না, আমার রাস্তাটা কোথায়? কি কে আছিস তোরা? কি হয়েছে? আসি রে। আধা ঘন্টা লেট হয়ে গেল, কোনো সময়ের জ্ঞানই নেই হ্যাবলা। এখনো পর্যন্ত পড়তে এলো না। আর কতক্ষণই বা পড়াবো আমি? আসুক, আজকে মজা দেখাবো ভালো করে। দিদিমণি আসবো? ওই এসছে। হ্যাঁ আসুন, ওখানেই দাঁড়াবি। আদুল তুই জবাব দে, তোর আজকে আধা ঘন্টা লেট কেন হলো? আজকে দিদিমণি একটা ঘটনা ঘটে গেছে। আজকে সকালবেলা, একদম ভোর সকালে বেলা ঠাকুমা আজকে আমাদের ছেড়ে চলে গেছে। ওহো, এটা খুব দুঃখের কথা। তা আগে বলবি তো, তা ঠাকুমা আজকে সকালে চলে গেছে সবাইকে ছেড়ে, তা তুই আজকে সকালে পড়তে এলি কেন? তা তুই একেবারে 13 দিনের কাজ শ্রাদ্ধ শান্তি করে তো আসতে পারতিস। না না দিদিমণি, আমার ঠাকুমা মারা যায়নি। আমার ঠাকুমা সবাইকে ছেড়ে সকালবেলা দেশে বেরিয়ে গেছে। আরে কপাল আমার, তাকে আমি পড়াই, মাথা খারাপ পুরো মনে হয়, কথাও ঠিকঠাক করে বলতে পারে না। হ্যাঁ বস এখানে। আচ্ছা, কি বলে নিজেই জানে না। কাছে এসে বস। পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা আমার ভালো। ভালো? হ্যাঁ ভালো চলছে। পরীক্ষা তো সামনে, হ্যাঁ, তা একটা রচনা লিখতে দিয়েছিলাম, মনে আছে কি? রচনা একটা লিখতে দিয়েছেন, আমার ওইটা মনে আছে, কিন্তু রচনাটা যে কি রচনা লিখতে দিয়েছে ওইটা আমার ঠিক মনে পড়ছে না। দেখ মনে পড়ে নাকি আমি বলছি। ধর তোর বন্ধু, তার নাম পচা, 150 বছর বয়সে মারা গেছে, তাই তোর বন্ধুকে সমবেদনা জানিয়ে একটা হ্যাঁ চিঠি হ্যাঁ ছিল। হ্যাঁ দিদিমণি মনে পড়েছে। ঠিক আছে, দেখি বার কর দেখি কেমন লিখেছিস তুই রচনাটা। আমি খুব সুন্দর করে লিখেছি। পড়। প্রিয় বন্ধু, শুরু করি। হ্যাঁ। প্রিয় বন্ধু পচা, গতকাল তোর চিঠি আমি পেয়েছি। তোর চিঠির খাম খুলেই আমার মাথার চুল খাড়া হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে আমার, সারা শরীর যেন ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে। তো দাদু পৃথিবীতে নেই এটা ভাবতেই আমার সারা শরীর যেন খিচুড়ি ধরে গেছে। অকালে এত অল্প বয়সে তোর দাদু আমাদের ছেড়ে যে চলে গেছে, এটা ভাবতেই আমার। এই 150 বছর বয়স, এটা অকাল হয় কি করে? মুখে যা আসছে বলে দিচ্ছে, তারপর পর। এটা কোনো ব্যাপার হইলো? এখন 5G যুগ আছে, এখন 150 বছর কোনো ঘটনা না। 150 বছরের থেকে অনেক বেশি বয়স পর্যন্ত মানুষ বাঁচে। মানুষ 51 বছর অব্দি বাঁচবে নাকি তার গ্যারান্টি নেই। আরে দাদুটা 150 বছর বয়সে মারা গেছে, তাও বলছিস অকাল হয় কখনো? कमाल में तेरे बाप को मत सिखा चल। তারপর পর। দাদুর এইভাবে চলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার পায়ের তলা ক্রমশ যেন মাটি সরে যাচ্ছে। তো দাদু আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। আজও মনে পড়ছে তো দাদু বিনা টিকিটে ট্রেনে একবার উঠেছিল, তখন টিটি ধরে 50 টাকা ফাইন করেছিল। তারপর থেকে দাদু আর ট্রেনেই ওঠে না। সে কি, তাহলে কি করে যাতায়াত করে? এই রেল লাইন ধরে হাঁটা শুরু করে, এখন আর ট্রেনে ওঠে না। তো দাদু মানে তো আমারই দাদু। अच्छा। তাই পুরনো কথাগুলো মনে পড়ে, আমার খুব কষ্ট হয়। তো দাদু কখনো দুধ খেত না, দুধের সর খেত শুধু। তারপর দাদু মাংস খেতে পছন্দ করতো না। তুই যখন মাংস খেতিস, তার পাশে যখন হাড়গুলো পড়ে থাকতো, সেই হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেত। কথা তোর মনে আছে? একবার আমি তোর বাড়ি যখন গেছিলাম, যাওয়ার পরে আমি, তুই, তোর দাদু ছোলা ভাজা খাচ্ছিলাম, পাশেই তোদের পোষা ছাগলটা বাঁধা ছিল। হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। তার কারেন্ট চলে যাওয়ার পরে ছাগল কখন যে পটি করেছে, আর সেই পটি আমাদের খাবারের প্লেটের মধ্যেই পড়েছিল। আর দাদু সেই ছাগলের পটি ছোলা মনে করে খেয়ে নিয়েছিল। তারপর থেকে রেগে গিয়ে আমাকে আর তোকে লাঠি দিয়ে তাড়া করেছিল।
এই পর্যন্ত আমি লিখেছি চিঠিটা। থাম থাম, আর বলতে হবে না তোকে। তুই খুব সুন্দর চিঠি লিখেছিস। হ্যাঁ, আমার মাথা ব্যথা সব ঘুরছে। ভালো হয়েছে। কে আছিস রে তোরা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কি আপনার কি শরীর খারাপ হচ্ছে দিদিমণি? কে আছিস? আমাকে ধর ধর ধরে না, আমার রাস্তাটা কোথায়? কি কে আছিস তোরা? এরকম করেন কেন? কি হয়েছে আসি রে, দিদিমণি? পরে পরে আসবো। কি হলো? দিদিমণি আবার হঠাৎ করে কি হলো? মাথা ঘুরছে কেন?